কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যা সূর্যের উত্তাপে পরিণত হয়েছে বিশাল এক মরুভূমিতে, যেখানে মানুষের অস্তিত্ব প্রায় বিলীন আর চারদিকে কেবল নিস্তব্ধতা। এই বিধ্বস্ততার মাঝেও টিকে আছে এক অদম্য সত্তা, যার নাম হলো ফ্রেঞ্চ। তবে এখানে ফ্রেঞ্চ কিন্তু একা নয়, তার সঙ্গে আছে এক রোবট এবং তার প্রিয় বন্ধু কুকুর। তাদের যাত্রা কোনো এক মানব সভ্যতার খোঁজে। ফিন্সের বিশ্বাস ছিল পৃথিবীর কোথাও না কোথাও এখনো কোনো মানুষ বেঁচে অবশ্যই আছে, যাকে সে গত অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছিল। তবে তাদের এই ব্যতিক্রমী পথ চলা শুধুমাত্র টিকে থাকার লড়াই নয়, বরং এক অনন্য সম্পর্কের গল্প। তাহলে চলুন দেখার চেষ্টা করি কিভাবে এই চরম অবস্থাতেও ভালোবাসার বিশ্বাস মানুষকে বাঁচার এক অদ্ভুত সাহস যোগায়। গল্প শুরু হয় 50 বছর পরের এক পৃথিবীকে দেখিয়ে, যেখানে সূর্যের প্রচণ্ড তাপে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। কারণ এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর ওজোন স্তর ধ্বংস হয়ে গিয়েছিল। তাপমাত্রা বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস, যা কেড়ে নেয় পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণ। চারদিকে শুধু ধুধু বালি আর পোড়া মাটির দৃশ্য। এই ভয়াবহতার মাঝে বেঁচে আছে একাকী এক মানুষ, ফ্রেঞ্চ, যার বয়স এখন 44। সে বিশেষ এক পোশাক পরে উত্তাপ থেকে নিজেকে বাঁচিয়ে চলেছে। তার একমাত্র সঙ্গী এখন একটি ছোট্ট রোবট, যে তাকে পথ দেখায়। ফ্রিন্সের হাতে থাকা ডিভাইসে যখন রেডিয়েশনের উচ্চমাত্রা ধরা পড়ে, তখন সে সতর্ক হয়ে যায় এবং আবারও সামনের দিকে এগিয়ে চলে। তবে খানিকটা দূরে আসার পর সে একটি পুরনো দোকানের খোঁজ পায়, কিন্তু দেখা যায় সেটা আগেই লুট হয়ে গেছে। এর মানে হলো দোকানের সবকিছু কেউ চুরি করেছে। তবে অপ্রত্যাশিতভাবে সে কিছু কুকুরের খাবারের ক্যান সেখানে খুঁজে পায় এবং মনে মনে চিন্তা করে, আজ কেউ একজন খুব খুশি হবে। তবে এখনকার সময়ে পথের মাঝে মৃতদেহ দেখতে পাওয়াটা খুবই সাধারণ। প্রিন্স তাকে পাশ কাটিয়ে এগিয়ে চলে, তবে এখানে একটি চিহ্ন সে রেখে যায়, যাতে করে পরে ফিরে এলে সে বুঝতে পারে এখান দিয়েই সে এর আগে গিয়েছিল। এর কারণ হলো ফ্রিন্সই এখন একমাত্র ব্যক্তি যে এই বিধ্বস্ত পৃথিবীর মাঝে বেঁচে আছে। ফ্রিন্স তার পুরনো ট্রাকে করে শহরের দিকে যাত্রা শুরু করে, যদি কোনো প্রয়োজনীয় জিনিস সে খুঁজে পায়। রাস্তার মাঝে যা আসে সে নির্বিঘ্নে ভেঙে এগিয়ে যাচ্ছিল। এখানে কোনো আইন নেই, পুলিশ নেই, এমনকি রেড লাইটও নেই। কিন্তু প্রকৃতির বিপদ সবসময় তার পিছু নেয়। হঠাৎ করে শুরু হয় এক বিশাল বালির ঝড়। ফ্রিন্স দ্রুত গাড়ির দিক পরিবর্তন করে ঝড়ের হাত থেকে বাঁচার জন্য, এবং শেষ পর্যন্ত ঝড় থেমে যায়। তবে এদিকে আমরা জানতে পারি ফ্রিন্স একসময় একজন দক্ষ রোবট ইঞ্জিনিয়ার ছিল। এখন সে তার পুরনো কোম্পানিতেই তার পোষা কুকুরটিকে নিয়ে একা থাকে। তবে এই একাকিত্ব তার অভ্যাসে এখন পরিণত হয়েছে। সে দীর্ঘদিন ধরে এক বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছে, যা হলো একটি মানুষের মতো রোবট বানানো, এবং তার নাম সে দিয়েছে অ্যালেক্স। এই রোবট সে তার কুকুরের জন্য তৈরি করেছে, কারণ কুকুরটি এক মরণ ভীতিতে ভুগছিল। যে কোনো সময় তার জীবন শেষ হতে পারে। ফ্রেন্স চায় না তার মৃত্যুর পর তার প্রিয় কুকুরটি একা হয়ে পড়ুক। অ্যালেক্সকে তৈরি করতে পেরে সে নিজেও ভীষণ আনন্দিত। ফিঞ্চ দ্রুত অ্যালেক্সের মধ্যে প্রয়োজনীয় সব তথ্য ভরে দেয়, কিভাবে এই পরিবেশে বাঁচতে হবে, কিভাবে কুকুরের যত্ন নিতে হবে, আর সবচেয়ে জরুরি হলো কোনো মানুষকে কখনো আঘাত করা যাবে না। এরপর একদিন রাতের বেলায় কোম্পানির বিদ্যুৎ হঠাৎ করেই চলে যায়। এর জন্য ফ্রিন্স তাদের ছাদে থাকা উইন্ডমিল ঠিক করার জন্য যায়। কাজটি শেষ হলেও দূর থেকে একটি বিশাল ঝড়ের আভাস তার চোখে পড়ে। এমন ভয়ঙ্কর ঝড় সে এর আগে কখনো দেখেনি। এর জন্য তাড়াতাড়ি করে নিচে এসে রোবটের কাছ থেকে জানতে চায় ঝড়টা ঠিক কখন আসবে। রোবট তাকে জানায় ঝড় আসতে কয়েকদিন লাগতে পারে, কিন্তু একবার যদি এসে পড়ে তাহলে প্রায় 40 দিন ধরে থাকবে। এই ভয়ঙ্কর খবর ফিন্সকে চিন্তায় ফেলে দেয়। এর মানে হলো এতদিন এই ভবনের ভেতরে থাকা অসম্ভব, তাদের পর্যাপ্ত খাবারও নেই। এর জন্য সে অ্যালেক্সের ডেটা পারাপারের কাজ দ্রুত শুরু করে দেয়। রোবট তাকে সতর্ক করলেও ফিন্সের হাতে সময় অনেক কম। তাকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের পাহাড়ে যেতে হবে, যেখানে সম্ভবত কেউ এখনো পৌঁছায়নি। ঠিক এই সময় তার মুখ থেকে রক্তবমি হতে শুরু করে, যা তার অসুস্থতার চরম অবনতি নির্দেশ করছিল। কিন্তু ফ্রিন্স এর পরও থেমে থাকবে না, সে যে করেই হোক সেখানে যাবে। এরপর অ্যালেক্সের প্রশিক্ষণ শুরু হয়। সে ধীরে ধীরে হাঁটাচলা এবং জরুরি জিনিসপত্র সংগ্রহ করা শিখছিল। ফ্রিন্স তার গাড়িটিকে মেরামত করে এবং আল্ট্রা ভায়োলেট রশ্মি প্রতিরোধী করে তোলে। এর কারণ হলো এই গাড়ি নিয়েই সে যাত্রা করবে। পরের দিন ফ্রেন্স অ্যালেক্স আর কুকুরটিকে নিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে, যে গাড়ি সে এর আগের দিন বানিয়েছিল, এবং রওনা দেয় লস অ্যাঞ্জেলেসের দিকে। রাস্তার মাঝে ফিন্স তার কুকুর আর অ্যালেক্সকে বলছিল আজ থেকে অনেক বছর আগে যে জায়গার উপর দিয়ে তারা যাচ্ছে তা ছিল চারদিকে সবুজে ঘেরা, কিন্তু এখন চারদিকে শুধু বালি আর শূন্যতা।
এই পরিবর্তন তাকে অনেক কষ্ট দেয়। পেছনের আসনে বসা অ্যালেক্স এখনও ছোট্ট শিশুর মতো। সবকিছু নতুন করে সে দেখছে, সবকিছু জানার প্রবল আগ্রহ তার। এদিকে ফ্রিন্স তাকে সবসময় রোদ থেকে সাবধানে রাখে, কারণ সূর্যের প্রখর তাপ তার জন্য বিপজ্জনক হতে পারে। এরপর শহরের আরো গভীরে ঢুকলে তারা একটি থিয়েটার খুঁজে পায়। ফ্রিন্স চিন্তা করে হয়তো কিছু কাজের জিনিস এখানে মিলবে। ভেতরে গিয়ে অ্যালেক্স যখন আয়নার নিজেকে দেখে, তখন সে মনে মনে চিন্তায় পড়ে যায়, কেন সে ফ্রিন্সের মতো দেখতে নয়। এদিকে ফ্রিন্স সেখানে কিছু পপকর্নের প্যাকেট খুঁজে পায়, যা হয়তো তাদের কাজে লাগবে। সে পপকর্নগুলো বাইরে খোলা জায়গায় রাখে, আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো নিজে নিজেই তৈরি হতে শুরু করে, যা দেখে আমরা বুঝতেই পারছিলাম সেখানকার গরম আসলে কতটুকু হতে পারে। তবে এদিকে ঠিক হঠাৎ করেই ফ্রিন্সের চোখে পড়ে সেই ঝড়, যা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে আবারও চলতে শুরু করে। অনেকটা দূরে যাওয়ার পর তার হাতে থাকা রেডিয়েশন ডিভাইসে বিপজ্জনক সংকেত বাজতে থাকছিল। এর মানে হলো তারা পালিয়ে বাঁচতে পারবে না, তাদের এখানে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ফিন্স গাড়ি থেকে নেমে খুঁটি দিয়ে গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ কাজে অ্যালেক্সও তাকে সাহায্য করছিল। ফিন্স আশা করে এই ঝড়ে গাড়িটি উড়ে যাবে না, আর যদি যায় তাহলে সবকিছুই নিমিষেই শেষ হয়ে যাবে। শেষ খুঁটিটি লাগানোর সময় ঝড় এসে পড়ে, কিন্তু অ্যালেক্স কোনো মতে সেটি লাগিয়ে দিতে সক্ষম হয়। তারা দ্রুত গাড়ির ভেতর ঢুকে পড়ে। বাইরে বাতাসের তীব্রতা সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। শুধুমাত্র অ্যালেক্সের লাগানো একটি খুঁটির জোরে তাদের গাড়িটি টিকে ছিল। এটা জানতে পেরে ফিন্স অনেকটাই খুশি হয়, কারণ অ্যালেক্স এখন তাকে সাহায্য করতে শুরু করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে করে অ্যালেক্স ও ফিন্সের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন সকালে ফিল্ম যখন ঘুমাচ্ছিল, তখন তার কুকুরটি বারবার অনেক শব্দ করে। কুকুরের ডাকের শব্দে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় অ্যালেক্স কুকুরের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিন্তু কুকুরটি তাকে বিশ্বাস করতে পারছে না। এতে অ্যালেক্স অনেক দুঃখ পায়। তখন ফিন্স তাকে বোঝায়, কারোর সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে। এভাবেই অ্যালেক্স ছোট ছোট মানবিক অনুভূতিগুলো শিখতে শুরু করে। এরপর আরও খানিকটা দূরে গেলে তারা একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। এদিকে ফিন্সের শরীর আরও খারাপ হতে শুরু করেছে। বাহিরে বেরিয়ে ফিন্স দেখতে পায় অ্যালেক্স গাড়ি চালানোর চেষ্টা করছিল। এজন্য ফিন্স দ্রুত বাহিরে এসে তার থেকে তার নিজের পোশাকটি চায়, কারণ রোদে তার শরীর পুড়ে যাবে। কিন্তু অ্যালেক্স তার কথা বুঝতে পারে না। ফ্রিন্স বাধ্য হয়ে নিজের হাত রোদের দিকে বাড়িয়ে দেয়, যা কিছুক্ষণের মধ্যেই জ্বলতে শুরু করে। এই দৃশ্য দেখে অ্যালেক্স তার ভুলগুলো বুঝতে পারছিল। সেই দিনের পর থেকে সে একদম চুপ হয়ে যায়। তার মধ্যে হতাশার মতো আবেগ দেখা দিচ্ছিল, যা একটি রোবটের জন্য অনেকটাই বিরল। সে ফ্রিন্সের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তবে এদিকে ফ্রিন্স তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, এমনকি তাকে গাড়িও উপহার দেয়। গাড়ি পাবার পরে সে একটু খুশি হয়েছিল বটে, এবং ধীরে ধীরে ভালোভাবে গাড়ি চালানো শিখে যায়। এর মানে হলো এতে করে ফ্রিন্স কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। সেই দিন রাতের বেলায় তারা বাইরে বসে গল্প করছিল। অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, কেন আমরা রাতে ভ্রমণ করি না? রাতে তো গরম অনেক কম থাকে। ফ্রিন্স তাকে জানায়, শুধু গরম নয়, কিছু হিংস্র মানুষও এখানে আছে, যারা নিজেদের ক্ষুধা মেটাতে যে কোনো কিছু করতে পারে। অ্যালেক্স তার কথা শুনে অবাক হয়ে যায়, কেনই বা মানুষ একে অপরকে মারবে? এরপর ফ্রিন্স তাকে ভেতরে যেতে বলে। সকালে দেখা যায় অ্যালেক্স বাইরে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তাহলে এর মানে কি রোবটের কি ঠান্ডা লাগে? ভেতর থেকে ফ্রিন্সের ব্যথার গাঙ্গানোর আওয়াজ আসছিল। অ্যালেক্স তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখতে পায় ফ্রিন্সের শরীর আরও খারাপ হতে শুরু করেছে। তার প্রচণ্ড জ্বর। কুকুরটিও পাশেই ঘেউ ঘেউ করছিল। অ্যালেক্স তার মাথায় ঠান্ডা পটি দেয়। এরপর কুকুরটিও শান্ত হয়। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্সের ফ্রিন্সের বলা কথাগুলো মনে পড়ে যায়। ফ্রিন্স তাকে বলেছিল, তাকে যদি কারোর সাথে দেখা করার সুযোগ হয়, সে একজন ডাক্তারের সাথে দেখা করবে। এজন্য এরপর অ্যালেক্স গাড়ি চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে, কারণ তারাই একমাত্র ফ্রিন্সকে সুস্থ করতে পারবে। ঘণ্টাখানেক গাড়ি চালানোর পর তারা একটি শহরে পৌঁছায়, এবং অ্যালেক্স একটি হাসপাতাল দেখতে পাচ্ছিল, যার বাইরে সে গাড়ি থামিয়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে ভেতরে চলে যায়। ফ্রিন্স এই বিষয়টি জানতে পেরে সে দ্রুত পোশাক পরে বাহিরে আসে। এর কারণ হলো তারা একটি ফাঁদের ভেতরে পড়ে গেছে। অন্য বাকি সব খারাপ মানুষেরা এটি পেতে রেখেছিল, কিন্তু এদিকে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফাঁদে পড়ার পর নিমিষেই বয়লারটি ভেঙে যায়। এতে ফ্রিন্স খুব রেগে গিয়ে অ্যালেক্সকে অনেক বকাও দেয়, কিন্তু অ্যালেক্স তখনও তাকে খুশি মনে জানায় যে সে কি কি পেয়েছে। এজন্য এখন তাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। ফ্রিন্স তখন বুঝতে পারে তাদের কেউ পিছু নিয়েছিল। সে অ্যালেক্সকে গাড়ি চালাতে দিয়ে নিজে বন্দুক হাতে নেয়। একটু পর আমরা দেখতে পারি তার অনুমানই ঠিক ছিল। পেছনে থাকা একটি গাড়ি কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। অনেকটা সামনে যাওয়ার পর ফ্রিন্স তার সামনে একটি নিচু সেতু দেখতে পায়, যা দিয়ে তাদের গাড়িটি যেতে পারবে।
কিন্তু সে জোর করে গাড়ি ঘুরিয়ে সেতুর নিচে ঢোকার চেষ্টা করে। গাড়িটি ভেতরে আটকে গেলে অ্যালেক্স দ্রুত বাহিরে বেরিয়ে এসে নিজের হাতে ধাক্কা দিয়ে গাড়িটি বের করে দেয়। এতে করে ফ্রিন্স অনেকটাই খুশি হয়েছিল। এভাবেই তারা আবার এই ভয়ঙ্কর বিপদ থেকে প্রাণে বেঁচে গেল। এরপর সেই রাতটা তারা সেখানেই কোনোভাবে কাটিয়ে দেয়। এখানে প্রিন্স অ্যালেক্সকে একটি গল্প শোনাচ্ছিল। অনেক বছর আগে সে যখন একটি মলে গিয়েছিল, তখন সেখানে সে একটি মা ও মেয়েকে খাবারের খোঁজে ঘুরতে দেখে। হঠাৎ দুজন লোক এসে কোনো কথা না বলেই তাদের গুলি করে দেয়। এই নির্মম ঘটনা তাকে আজও তাড়িয়ে বেড়াচ্ছিল। সে সেখানে থেকেও তাদের বাঁচাতে পারেনি। আর সেই ছোট্ট মেয়েটির ব্যাগে সেই কুকুরটিকে খুঁজে পেয়েছিল, যার নাম সে দিয়েছিল হ্যারি। এজন্য হ্যারি তার হৃদয়ের খুব কাছে। এই গল্প শুনে অ্যালেক্স বুঝতে পারে হ্যারির জীবন কেউ নিতে পারবে না, কারণ সে প্রিন্সের সবচেয়ে প্রিয়। পরের দিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে। হঠাৎ করে অ্যালেক্স গাড়ির জানালায় একটি প্রজাপতি দেখতে পায়। এটা ইঙ্গিত করে দিচ্ছিল যে এখানকার বাতাস অনেক শুদ্ধ হতে পারে। সে তাড়াতাড়ি করে প্রিন্সকে এই কথা জানায়। প্রিন্স বাইরে এসে অনুভব করে সত্যি এই জায়গাটা অন্যরকম। এখানে রোদ আছে, কিন্তু তা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিযুক্ত নয়, বরং স্বাভাবিক রোদ। আজ এতদিন পর সে এত তাজা বাতাসে শ্বাস নিতে পেরে খুব খুশি হয়। এজন্য প্রিন্স বুঝতে পারে তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে। তার শরীরের অসুস্থতা নিমেষেই বাড়তেই শুরু করেছিল। সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চায়। এর জন্য নতুন একটি পোশাক পরে দুজনের সাথে হাসাহাসির সময় কাটায়। এদিকে অ্যালেক্স তাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে প্রিন্স তাকে জানায় তার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। এজন্য তাদের ভালোভাবে দেখা করার সুযোগও হয়নি। অ্যালেক্স বলে, আমরা এখনও তার সাথে দেখা করতে পারি, কিন্তু প্রিন্সের হাতে এখন আর সময় নেই। তার মুখ দিয়ে ক্রমাগত রক্তবমি হচ্ছিল। সে অ্যালেক্সকে জড়িয়ে ধরে, অ্যালেক্সও তাকে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। এই দৃশ্যটি যন্ত্রণার মধ্যে এক গভীর মানবিক অনুভূতি প্রকাশ করছিল। প্রিন্স তার শেষ মুহূর্তগুলো হ্যারির সাথে কাটাতে চায়। এজন্য অ্যালেক্স হ্যারিকে সবসময় তার পাশেই রাখছিল। হ্যারি যখন কাঁদতে শুরু করে, তখন অ্যালেক্স নিজেও কাঁদে। এই দৃশ্যটি ছিল অনেক আবেগঘন। এরপর প্রিন্স এই দুনিয়ার মায়া ছেড়ে চির বিদায় নেয়। অ্যালেক্স হ্যারিকে সাথে নিয়ে প্রিন্সের শেষকৃত্য সম্পন্ন করে। তবে এখন সে জানে তাকে কি করতে হবে। সে পুরো পৃথিবীতে একা। হ্যারি প্রথমে তার সাথে মিশতে চায় না, কিন্তু কয়েকদিন পার হওয়ার পর হ্যারি নিজেও বুঝতে পারে প্রিন্স আর এই দুনিয়ার মাঝে নেই। এজন্য সে অ্যালেক্সের সাথে মিশতে শুরু করে, কারণ এখন তারাই ছিল একমাত্র যারা এই দুনিয়ার ভিতরে একা। অ্যালেক্স প্রিন্সের মতো একজন দায়িত্বশীল মানুষ হওয়া এবং হ্যারির যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু এখনও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাকি, আর সেটা হলো প্রিন্সের স্বপ্ন পূরণ করা। কারণ প্রিন্স তাকে বলেছিল সে গোল্ডেন ব্রিজে যেতে চায়। এজন্য অ্যালেক্স হ্যারিকে সাথে নিয়ে সেই ব্রিজের উপরে পৌঁছে যায়। সেখানে পৌঁছালে সে একটি পোস্ট কার্ড লাগিয়ে দেয়, যার ভেতরে তার এবং প্রিন্সের ছবি আঁকা ছিল। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি, আপনি যদি কাউকে আপনার সম্পূর্ণ সময় দেন, তবে সে আপনার জন্য সবকিছু উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকবে। প্রিন্স অ্যালেক্সের হাজার ভুলকে উপেক্ষা করে তার শুধু ভালো দিকগুলো মনে রেখেছিল। এজন্য তাদের সম্পর্ক ছিল অনেকটাই গভীর। তবে এদিকে ঠিক এই সময় সে পাশে একটি মেয়ের পোস্টকার্ড খুঁজে পায়, যেখানে লেখা ছিল সে এখনো জীবিত আছে। এটা দেখে অ্যালেক্স এখন তাকে খুঁজতে শুরু করে। তবে এখন প্রশ্ন হলো, সে কি সত্যিই একজন জীবিত মানুষ, নাকি আগের বারের মতো এটিও কোনো ধরনের ফাঁদ হবে? এই সব কিছুর সিদ্ধান্ত এখন অ্যালেক্সকে নিতে হবে, কারণ প্রিন্স তো আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই। এর জন্য সবসময় তাকে প্রিন্সের সেই কথাটি মনে রাখতে হবে, দুনিয়ার মাঝে সবাই একরকম হয় না, সে মানুষই হোক বা অন্য কেউ। এরপর এই দৃশ্যের মধ্য দিয়েই এই অসাধারণ গল্পের কাহিনীটি শেষ হয়ে যায়। আশা করছি প্রিন্স এবং অ্যালেক্সের এই বন্ধুত্বপূর্ণ গল্পটি আপনাদের অনেক পছন্দ হয়েছে।